একদম রেডি হয়ে গেছি। আজকে সোমবার। তো আমরা সোমবার জানেন প্রত্যেকেই যে গ্রামের বাড়ি চলে যাই। আবার শনিবারে রিটার্ন আসি। এসে নিজের বাড়িতে থাকি। যেহেতু ওখানে বয়স্ক শ্বশুর-শাশুড়ি থাকেন, তো উনাদেরও আমাদের সঙ্গের প্রয়োজন আছে। আর আমার এই যে এই ব্যাগটা সারা জীবনের সঙ্গী। তো বাইকে চেপে গিয়েছি। তো ভীষণ ভয় লাগে যেতে জানেন? এত মানে লরির থাকে ডাম্পার। মানে প্রত্যেকদিন কোথাও না কোথাও অ্যাক্সিডেন্ট হতেই থাকছে। মানে প্রাণটা তো হাতে করে নিয়েই চলি, কিন্তু কিছু করার নাই, যেতেই হবে। ওইদিকেই আমাদের ডিউটি। আর রাস্তার অবস্থা তো সাংঘাতিক। এই যে মনে হচ্ছে পুরো নাচছি। আর চারিদিকে এখন দেখুন ধানের সিজন, তো ধান লাগিয়েছে, ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো এইভাবে টুকটুক করে পৌঁছে গেলাম একদম বাড়িতে। বাড়িতে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে রান্না বান্না। তো সজনে ফুল রান্না করব ডিম দিয়ে আজকে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কিছুটা আলু কেটে নিয়েছি। তো এটা তো বুঝতেই পারছেন মেয়েদের মানে কোনো উপায় নাই। তো হাঁড়িতে ১ম এ আমি একটু জলে লবণ দেব। দেওয়ার পরে সজনে ফুলগুলো দিয়ে দেব। এতে কি হবে বলুন তো? সজনে ফুলের যে একটা কষটা ভাব থাকে, সেটা কিন্তু পুরোপুরি কাটবে না, কিন্তু অনেকটাই কেটে যাবে। তো আমি এইভাবে ৫ মিনিট এটাকে খুব ফুটিয়েও নিইনি, ভিজিয়ে নিলাম। আর আলাদা একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে এবার পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম। তো সিজনের ১ম এটা সজনে ফুল, তার সঙ্গে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা ছোট্ট, ছোট্ট করে কেটে নিয়েছি। আলুটা ভেজে নেব। তো এইভাবে কে, কে আমার মতো সজনে ফুল রান্না করে খেতে পছন্দ করেন, অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আলুটা ভাজা হয়ে গেছে। তো আলুটা এবার আমি টুকটুক করে তুলে নিলাম। কিছুটা রসুন কেটে রেখেছিলাম। রসুনটা ফোড়নের জন্যে দিয়ে দিলাম। রসুনটা লাল হয়ে এলো। আর এইদিকে আমি সজনে ফুলের জলটা একটা ঝুড়িতে নিয়ে ঝরিয়ে নিলাম। তার সঙ্গে কাঁচা লঙ্কা, আমাদের বাড়িতে ঝালটা কম খাওয়া হয়, তো একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু ছোট্ট, ছোট্ট করে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা বাদামি করে নেড়ে নিয়ে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে একদম নেড়ে নিলাম। র‍্যান্ডম মসলা যেগুলো, লবণ দিলাম, আদা বাটা খুব অল্প পরিমাণে, আর গোলমরিচের খুব সামান্য গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো। এইভাবে দেখবেন সজনে ফুল রান্না করে ভীষণ সুন্দর লাগে। আর তার সঙ্গে একটু আলুগুলো সেদ্ধ হওয়ার জন্যে বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। তো এটা এবার ফুটে সেদ্ধ হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো দেখুন ফুটে গেছে আর সেদ্ধও হয়ে এসছে। তো আমি সজনে ফুলটাকে আবার ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দেবো, যে একটা ভাপ উঠে আসবে, তখন সজনে ফুলটা নরম হয়ে যাবে। তো আমি চেক করে নিলাম। তো দেখুন একদম জল মরে এই পরিস্থিতিতে এসছে। তো এটা আমি একটু ভালোভাবে নেড়ে দেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমি ডিমটা ফাটিয়ে নুন, ঝালের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো আমি এবার ঝটঝট করে এটাকে খুব ভালোভাবে নেড়ে নেব, যাতে জলটা শুকিয়ে যায়। তাহলেই আমাদের সজনে ফুলের ডিম দিয়ে ভাজা বলতে পারুন, চচ্চড়ি বলুন, একদম রেডি হয়ে যাবে। আর এটা কিন্তু অপূর্ব স্বাদ। লাস্টে আমি একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম। ওটা সেন্টের জন্যে। আর রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার রান্না করে নামিয়ে রেখে, এখন তো আমাদের রোজা চলছে, রাত্রে খাওয়া-দাওয়া, তবুও দুপুরে কিছুটা করে নিলাম। তো কি সুন্দর দেখুন, জল থাকলে টেস্ট হবে না। তো আলাদা একটা পাত্রে ট্রান্সফার করে নিলাম। আরো অনেক কিছুই রান্না হয়েছে। তারপরে আমি চলে গেলাম আমার পাশে জায়ের বাড়িতে। তো এই তো যা অনেক হাঁস, মুরগি সবকিছুই থাকে গ্রামে। তো গ্যাসের যে হারে দাম বেড়েছে, তাতে মানে যদি কোনো অপশন থাকে চুলোর, তাহলে তো উনুন বানাতেই হবে। তো এই যে ভাবি লেগে পড়েছে কাদা দিয়ে, তার সঙ্গে কিছুটা বালি দিল। বালি দিলে কি কাদাটা টাইট হবে, উনুনটা বানাতে ভীষণ সুবিধে হবে। কেন এখানে অনেক জ্বালানি থাকে, বাঁশের কঞ্চি, যা কিছু প্রচুর কিছুই জ্বালানি থাকে। তো তার জন্যে ভাবি একটা উনুন বানিয়ে নিচ্ছে। যদিও উনুন আছে, তবুও আরেকটা বানিয়ে নিচ্ছে, যেহেতু চুলোর কাজ হবে ঝটঝট করে। তো ভাবি এখন ইঞ্জিনিয়ারের কাজ করছে, যে কিভাবে চুলোটা বানাবে। আর এই যে রঙের কৌটোটা দিয়ে হচ্ছে চুলোর মুখ। তো আমি ফার্স্ট টাইম এইভাবে চুলো বানানো দেখছি। তো ভাবি বানাচ্ছে বলে আমি আবার পাশে বসে চেয়ারে বসে পড়লাম ভিডিও বানাতে। তো কাদাটাকে খুব ভালোভাবে মেখে নেওয়া হলো, একদম চটকে, যেন টাইট হয়ে থাকে। তারপরে চুলোর প্রসেসিং শুরু হয়ে গেল। এইভাবে প্রচুর কাদা দিতে হবে, প্রচুর কাদা। ভাবি প্রচুর পরিশ্রমী। ভাবি সেলাই মেশিন চালায়, সেলাই মেশিনে প্রচুর আর্নিং করে।
মানে কোনো সময় বসে থাকে না। তারপরে ভাবির আছে অনেকগুলো হাঁস, সেগুলো আমরা গিয়ে কোনো সময় হয়তো একটা ধরে নিয়ে খেলাম। ভাবি মানুষ হিসেবে ভীষণ ভালো। উম মানে কথায় প্রকাশ করা যাবে না। উনি ভীষণ ভালো আর কি ইন্টেলিজেন্ট বুদ্ধি। এই যে দেখছেন না পাশে হাঁড়িতে ভাত হচ্ছে, এই কড়াইয়ের মিডিলটা ভেঙে গেছে তো উনুনটা বড়, তো তার মধ্যে কড়াইটা বসিয়ে হাঁড়িটা দিয়েছে। তাহলে তাড়াতাড়ি মানে ছোট্ট জায়গায় ভাতটা হবে। আর এইদিকে পুরো চুলোর প্রসেসিংটাই আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা হচ্ছে একদম আনকাট যে কিভাবে উনুন বানায় এত ঝটঝট করে। কি করবে বলুন? গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, প্রচুর জিনিসের দাম বাড়ছে। আর গ্রামে মানুষের তো উপার্জনটা তুলনামূলক কম হয়। যাদের চাকরি আছে তাদের ওয়েল অ্যান্ড গুড, না হলে তো একটু কষ্ট করতেই হয়। আর আরো ভালো কথা যে জ্বালানি থাকলে, অপশন থাকলে ঠিক আছে। আমিও ভাবছি চুলোয় রান্না ট্রাই করব। আমি একটু, একটু জানি, জানি না বলব না। অবশ্যই একটু, একটু শিখেছি। তো তারপরে দেখা যাক। তো আমি বলছি যে ভাবির সঙ্গে ওই চুলো বানানো দেখছি আর টক, 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 টক করে গল্প করছি। আর বাইরের সাউন্ডটা নেবেন না প্লিজ। কেন আজকে ইন্ডিয়ার সঙ্গে নিউজিল্যান্ডের টি-20 ফাইনাল ম্যাচ চলছে। তো তার জন্যে এত হই হুল্লোড় আওয়াজ চলছে। তো চুলো হতে থাক, আমিও একটু টুকটুক করে বকতে থাকি। আমাদের এই যে ইন্ডিয়ান ভিলেজ লাইফ গুলো এইরকমই হয়। যারা আমার বন্ধু বাইরে থেকে আমার ভিডিওটা দেখেন, প্লিজ তারা পুরো ভিডিওটা দেখবেন। আমাদের ইন্ডিয়ান ভিলেজ, ইন্ডিয়ান কালচারটা কেমন হয় পুরোটাই আপনাদের সামনে তুলে ধরছি। অবশ্য বিভিন্ন স্টেটের কালচার বিভিন্ন রকম। আমরা বাঙালি, তো আমাদের কালচারটা এইরকম। পাঞ্জাবিদের তো অন্যরকম হয়। তবে ওয়েস্ট বেঙ্গলটা একটু আর্থিকভাবে পিছিয়ে পড়া রাজ্য বলতে পারেন। একটু না, অনেকটাই। তো চুলো হতে থাক। তো ভাবি মানে ঝেঁকে ঝেঁকে চুলোর ভিতরটা দেখছে যে চুলোটা ঠিকঠাক আছেন। দেখুন চুলোটা একটা একদম শেপে চলে এসছে। তারপরেরটুকু আর দেখাতে পারিনি। চুলের শেপ হয়ে গেছে, তার মধ্যে গরম ছাই ভরে দেওয়া হয়েছে যে যাতে চুলোটা শুকিয়ে যাক। আমি এটা জানতাম না যে চুলোর ভিতরে এরকম মানে গরম ছাই দিলে চুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো আমি ছাইগুলোকে টেনে টেনে আপনাদের বোঝার সুবিধার্থে দেখালাম। নিচে দিয়েও জাল দেওয়া হয়, উপরে। তারপরে ভাবির বাড়ির পিছন দিকটায় গেলাম। ভাবি এই যে মাটি কাটার কাজে ব্যস্ত। এই মাটি দিয়েই কিন্তু ভাবি উনুনটা বানিয়েছে। আর দেখুন এইগুলো কিন্তু আমাদেরই পুকুর। এখন আর এইসবের মধ্যে কোনো মাছ চাষ হয় না। জঙ্গল, বাঁশের ঝাড় এইসব হয়ে পড়ে আছে। এই যে হাঁসগুলো দেখছেন না, এগুলো সব কিন্তু ভাবির। তো ভীষণ ভালো লাগে এই জায়গাটা। কিন্তু গরমকালে প্রচুর শান্তি, প্রচুর শান্তি। আর আমাদের এইদিকে জানেন রাঢ় অঞ্চলের মাটির বাড়ি বিখ্যাত। তো একটা এটা আমার আরেকটা মানে চাচা শ্বশুরের বাড়ি, তার বাড়ির পিছন দিকটা। তো ভাবি এবার ওই মাটিটাকে নিয়ে এসে ইট দিয়ে ভেঙে রাখছে, দিয়ে এটা ভিজিয়ে দেবে। এটাতে পরবর্তীতে আবার অন্য কিছু কাজ হবে। আর তার সঙ্গে এই যে গন্ধরাজ লেবুর, আমি কোনোদিন জানি না যে এটা পিঙ্ক কালারের ফুল হয়। আজকে প্রথম দেখলাম যে গন্ধরাজ লেবুর গাছে এইরকম। আর এই যে আমার সেজুতি দুষ্টু, সে বুঝতে পেরেছে যে আজকে আমি শহরে চলে আসব। তাই আমার সঙ্গে প্রচুর আদর, আপ্যায়ন, মারামারি সব হচ্ছে। ও কিন্তু ওকে রাস্তায় মানে এমনি ছিল, সেখান থেকে নিয়ে এসে আদর যত্ন এই বড়। তো ও আমাকে দেখলে আর কারো কথা শোনে না। আমাকে সবাই বলে ওর গায়ে ময়লা থাকে, কিন্তু ও আমার একদম মেয়ের মতো। আর ও চায় যে এরকম একদম চটকে চটকে আমাকে আদর করা হোক। এবার বলছে আমি নামবো। আর এই যে আমাদের বাড়ির মেন মেম্বার, এর হাতে সব দায়িত্ব। তো এই যে আমরা তিনজনে মিলে, আমাদের সার্জিনা, আমি, আমার শাশুড়ি মা সব মিলে গল্পে বসে গিয়েছি। দুপুরবেলায় একটু গল্প-ঝল্প করছি। কেন আমি 1:30টার দিকে আবার বেরিয়ে চলে আসবো। এই যে মা চেয়ারে মানে আমার শাশুড়ি মা চেয়ারে বসে আছেন। দিয়ে ওইসবই কথাবার্তা চলছে। গ্যাসের দাম, দেশে যে যুদ্ধ লাগছে তার পরিস্থিতি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। ডেইলি লাইফের আরো একটি ব্লগে সকলকে স্বাগত। তো আমার তো আজকে রোজা, এই যে দেখছেন মুখ টুক কেমন অবস্থা। স্নান হয়ে গেছে, চুলগুলো শুকিয়ে নেব, নিয়ে আজকে তাড়াতাড়ি আবার আমরা দুজনে একদম
বেরিয়ে যাব। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আউটফিটটা কেমন লাগলো